আমার প্রিয় রসুলকে আমি কান্নারত অবস্থা একবার দেখতে চাই। আমি রসুলকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, এই চোখের পানির মধ্যে আমি গোলামও আসি না নাই? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি পায়ে ধরে বললাম, বাবা যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি গোলামের বাচ্চার কথাটা একটু বলবেন কি? বলে যে হ্যাঁ বলবো, এটাই হলো আমার দাবি ছিল। উনি খোদার কসম করে বলতে লাগলেন, মুস্তাফা চার ইয়ার মুস্তাফা নিয়ে, অর্থাৎ আবু বকর সিদ্দিক, হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান গনি যুন্নুরাইন, হযরতে মাওলা আলী, চার বন্ধুকে নিয়ে মশওয়ারা। হঠাৎ করে আমি যখন সালাম দিলাম, আমার নবী গার ফিরাইয়া মাথা দিয়ে আমার দিকে যখন দেখতে লাগলেন, এক ফোঁটা চোখের পানি এইভাবে নাকের গোড়া দিয়ে এইভাবে গড়াইয়ে পড়তে দেখলাম। সুবহানাল্লাহ। আরো জোরে জিজ্ঞাসা করলাম, সুন্দর চেহারা হযরতে সাইয়েদনা মাওলা আলী, এই বুড়া শেখ সালাম দিচ্ছ কাকে? কে দেখতে পাচ্ছ? বলছে ওইজনকে। বলছে যাকে দেখার জন্য তুমি পাগলামি করতে লাগলে? দুরজানের বাদশা নবী মুস্তাফা। সাথে সাথে আমার মুস্তাফার কদমে যেতে নবী ইশারা দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চোখের পানি পড়তে দেখে আমার প্রশ্ন, আমি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মায়ায় এখনো নবী কান্নারত আছে না নাই? আর জোরে, এখনো কান্নারত আছে না নাই? খোদার কসম, বুড়ায় নাম দিলেন, ছিলেন নয়, এখনো নবী কান্নারত আছে। কিয়ামতের ময়দানেও আমার নবী কান্নারত থাকবে। এজন্য আলা হযরত আল্লাহ হো ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के पूछे खिला दिए, जिस राह चल गए हैं पूछे बसा दिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এবারে দেখলাম পাগড়ি পরিধান করা, জুব্বা গায়ে দেওয়া, এমন ভাবে সামনে দাঁড়িয়ে রইলেন। বাবা আমি শপথ করে নিয়েছি, সবার অন্তর দিয়ে মদিনা শরীফ দেখা হলো, আমার কি মদিনা দেখা হবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, কেন মদিনা দেখা হবে না? যেই জায়গাটা আপনার জন্য নেওয়া, এটা মদিনার হুদুদের মধ্যে, আপনি এখানে বসে ইবাদত করতে লাগলেন নয়, আপনার ঈমান রাখেন, আপনি মদিনার রওজায় বসে ইবাদত করতে লাগলেন। বলছেন না না, মানতে রাজি না, আমি মদিনার রওজায় যাবই যাব, কাউকে বলবো না, আমাকে একবার নিয়ে যাও। এখন নিজে বড় স্থির করলাম, হায় হায়, আমার বাবা যদি আমাকে এরকম কোনো একদিন আবদার রাখতেন, আমি কি আমার বাবাকে ফেলে যেতাম? মাকে ফেলে যেতাম? না না। আচ্ছা বাবা ঠিক আছে, আজকে 2টা বেজে গেল, আপনাকে নিয়ে আমার অনেক কাজ বন্ধ হয়ে যাবে, আপনি একটু অপেক্ষা করেন, আগামীকাল আপনাকে জোহরের নামাজ আমি মদিনা শরীফে রওজায়ে পাকে নিয়ে পড়াইব। সুবহানাল্লাহ। হাত দিয়ে ধরলাম, বুড়োরা শিলাভার, ঠিক না, এরকম কোটা হয়ে গেছে। আমার এমন ভাবে হাতটা ধরলো যেমন নাকি লোহা দিয়ে ধরা। আল্লাহু আকবার। নড়াচড়া করতে পারি না, ছাড়বে না। 21 নম্বর গেট দিয়ে তাকে নিয়ে গেলাম। বন্ধুরা বাবু সালাম দিয়ে অনেকক্ষণ, প্রথম অটু ছাতার নিচে, ভিতরে একটা অটু ছাতার ছাদটা নড়ে যায়, যারা গেলেন ছাদ একদম দেওয়ালের পাশে, আসহাবে সুপার সাথে লাগানো, মহিলাদেরকে যেদিক দিয়ে নেওয়া যায় ওই পথ দিয়ে যখন রিয়াজুল জান্নার মধ্যে ঢুকায়, ওই পথের সামনে নিয়ে আপনি এখানে বসেন, জোহরের সুন্নতটুকু আদায় করেন, জীবনে আরেকবার দেখতে নাও পারেন। ওই মুহূর্তে বাবা গুম্বদে খজরাটা দেখতে মন চাই। আমি বললাম দেখেন, আপনি বলার আগেই উটু সাতটা আলোক হয়ে গেল, দেখেন গুম্বদে খজরা দেখা যাচ্ছে, জোরে বলুন না সুবহান। দেখতে
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরান যখন পড়ে গেল, একবার দিলেন, দুইবার, তৃতীয়বারের মধ্যে ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। বড় বেতৃষ্ণার মধ্যে বললাম, আল্লাহ, এই বুড়া তো এখানে আসার কথা না, যেমন কথা তেমন কাজ। আমি আমিরুল হুজ্জাজের কাছে কি জবাব দেব? প্রেমের মধ্যে বান্ডিং হয়ে গেলাম, বাবা বানিয়ে নিজে হাতে নিয়ে আসলাম। এখন মুস্তাশফা যাওয়া ছাড়া, হাসপাতালে ভর্তি করা ছাড়া তার কোনো উপায় অন্তর নাই। আমি কি করব এখন? হঠাৎ করে মনে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরা নবী নন, আপনি তো হায়াতুর রাসূল। আপনার মামলায় কোরআন ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सारा दुनिया। আমার নবী জিন্দা না মরা? বাবা, তাৎপর্য বলতে গিয়ে কোথায় গেলাম একটু স্মরণ রাখতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, ওরা ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুর রাসূল। আপনার দরবারে কেউ সাহায্য চাইলে না পেয়ে ফেরত হয় না। সুবহানাল্লাহ। আরেকটা করি, আলা হযরত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? वाह क्या जूद करम, वाह क्या जूद करम है शह बुतहा तेरा, वाह क्या जूद करम है शह बुतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं। या रसूल अल्लाह, আপনার আলিশান মকাম, আপনার অফুরন্ত দয়া, আল্লাহর নিয়ামত আপনার কাছে ভরপুর করা আছে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কলমার মধ্যে যে লা আছে, এই কলমার লা ছাড়া ওগো রাসূল আমার ঈমান, আমি গোলামের বাচ্চা, গোলামের ঈমান, আপনার কাছে আর কোনো লা নাই, না নাই। সুবহানাল্লাহ। এখন এটা প্রেমের মাল্লা হয়ে গেল না? এরকম বলতেই আমি সামনে অগ্রসর হলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে ফরিয়াদ। মনে মনে ইয়াকিন করে ডাক দিলাম, এই বুড়ার তো জিন্দেগি হয়তো বা শেষ। মুস্তাশফায় ভর্তি করলে, হাসপাতালে নিলে একজন ওকালতি লাগবে, একজন মুসুল হতে হবে, একজন গাইডার তো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার হাতটা চাই। এরকম বলতে কি দিয়ে ফরিয়াদ করব? ভাষা আমি জানি না, চিঠি আমি লিখতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন আসে গোলামের কোলে দিয়ে আপনাকে ডাক দেব। সুবহানাল্লাহ বলেন। বকারে খেশে হেরান নম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেশে হেরান নম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাসান রেজার পাগল ওই দেওয়ালের সামনে বসে বসে মৃদু সুরে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত। যারা পাগলরা শুরু হতে লাগলো, সিআইডিরা কবে আসবে আমরা ইয়া নবী সালাম পড়ে ফেলতাম। এখন ওই বুড়ার চারিদিকে এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। হজ্জের মৌসুম ছিল বলে হুজুর আমি ডাক্তার, ঘাবড়ানে কে কোই বাত নেই। সুবহানাল্লাহ। একজন একজন করে পাসিং দেখতে লাগলেন। আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলেন, কিরে বাবা চোখে পানি কেন? গরমাক্ত মৌসুম নয়, এসির বাতাস, এত ঘাম কেন? বাবা পরে বলবো। কেন আপনি বেহুশ হয়ে পড়লেন? এখনো নবীর রওজা অনেক দূরে। গুম্বদে খজরা দেখে যেই পাগল বেহুশ হয়ে যায়, নবীর রওজার সামনে আমি আপনাকে নিতে পারবো না, চলেন। সুবহানাল্লাহ। বলছে আবার তোর ধর্মের বাপ ডাকলাম, অনেক কথা বলা বলি হয়ে গেল, হাতটা আবার আঁকড়িয়ে ধরলেন। ধর্মের বাপ ডাকলাম, যদি কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবী যদি আমার গুনাহগারকে গোলাম বলে ডাকে, আমি তোকে সঙ্গী বানাইব, ওয়াদা দিলাম আমাকে একবার সোনালী জালিটা দেখা। মুস্তাফার করকানে শুয়ে আছে, আমি এক নজর দেখতে চাই। জোরে বলুন সুবহান। বাহানা করা হলো। আমি বললাম বাবা আপনি গুম্বদে খজরার মধ্যে কি দেখে ফেললেন? একটু গোপন করলেন। প্রথম সালাম দেওয়াই গুম্বদে খজরা দেখে দেখে আমার অন্তর কাঁপতে লাগলো। দ্বিতীয় সালামের মধ্যে আমি একটু একটু আলোকপাত করে দেখতে লাগলাম। তৃতীয় সালামের মধ্যে আমার একটা কিরণ এসে নূরের ছোঁয়া আমাকে ধাক্কা মেরে দিল। যে ছোঁয়াটা বরদাস্ত করতে না পেরে আমি বেহুশ হয়ে পড়লাম। আচ্ছা বাবা চোখের পানি, হাসতে লাগলেন কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে আরেকবার মন চাই তোর হাত ধরে আমি মদিনাওয়ালার মুস্তাফার দরবারের পাশ দিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন বাবু সালাম দিয়ে ঢুকলে বাবে জিবরিলের ওখান থেকে বের হওয়া যায়। লাইনিং হয়ে দাঁড় হইলাম। আব্দুল সোবান নামের এক রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল বরণ করেছেন, আমার সফর সঙ্গী। এক পাশে উনি ধরলেন আর এক পাশে আমি ধরলাম। ওই বুড়ত্বের কারণে একদম শিলাবার কতক্ষণ পরপর ছেড়ে দেয়, আবার ফ্লোরের মধ্যে বসে যায়, আবার টেনে তুলি। এখন হাজার হাজার মানুষের ভিড়, দুই পাশে দুইজনে আটকায় রাখলাম। যেতে 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 চকরে মুস্তাফার নূরানী রওজা বরাবর একটা ছিদ্র বরাবর গিয়ে পৌঁছে গেলেন। বাবা রে এটি কি আমার নবীর রওজা? হ্যাঁ হ্যাঁ বললাম এটি আমার নবীর রওজা। আবার শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলতে আবার বেহুশ হয়ে হাতের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত শক্তি আমার আছে বুড়াকে আটকাই ধরলাম, কোন প্রকারে বাবে জিবরিলের সামনে নিয়ে শোয়াই দিলাম। অজর দ্বারাই ঘাম, এখন পাস পাওয়া যাচ্ছে না। ওই আবার ডাক্তার আমার পিছে পিছে এসে হুজুর এবার মনে হয় বাঁচবে না। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ একটি নাতের কলি আলা হযরতের দিলাম, আপনার যদি মায়ার দয়া হয়ে যায় আরেকটি নাতের কলি পড়ব, আপনার গোলামকে একটু সাহায্য করুন। জোরে বলুন সুবহান। আরে জোরে। বন্ধুরা বড় ভাইরা আমার, মুস্তাফার কাছে গোলামের বাচ্চা গোলামেরও দাম আছে না নাই? সাধারণ মানুষের মর্যাদা আছে না নাই? নবী দেখে কি দেখে না? নবী মরা না জিন্দা? সেই জন্য সামনে অগ্রসর হয়ে আগার নিওয়াগার খানি গোলাম আত সুলতানি আগার নিওয়াগার খানি গোলাম আত সুলতানি দিগর চি জেনমিদা নম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। আবার বলতে দের নাই, এখন চোখের পানি দার 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 করে পড়তে লাগলাম। হাসতে হাসতে রাগারাগি করলাম। রওজায়ে আতরের পাশে ইয়া রাসূলুল্লাহ, এই পাগলকে আমি আর সামনে অগ্রসর হতে দেব না। এবার ছাপ দিয়ে ধরে রাগান্বিত সুর দিয়ে আবার 21 নম্বর গেট দিয়ে বাবে জিবরিলের পাশ দিয়ে মসজিদে নববীতে ঢুকে
আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদ সংলগ্ন 3.5 তলা বিশিষ্ট আপন নিবাসের মধ্যে চলে যেতে লাগলাম। এবার তাকে বসাইলাম। ঠান্ডা হওয়ার পর মনে মনে বুঝ পাচ্ছিল না, বাবা রে, প্রথম বেহুশ হওয়া, তারপর বেহুশ হওয়া, এখানে মামলা কি? এলান হয়ে গেল। খোদার জাতের কসম করে বলছি, প্রথম যখন আমি সালাম দিলাম পর্দাটা উঠে যেতে লাগলো। দ্বিতীয় সালাম যখন দিলাম আমাকে পাশ করে ডাকতে লাগলেন। তৃতীয় সালামের মধ্যে আমি আমার মাহবুব নবীর দিদার পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হায় হায় হায়। এবার বুড়াকে বললাম, কি দেখলেন বাবা? ওয়াদা কি ছিল? একটা কথা নিজের থেকে গোপন রাখলাম, বাবা রে, কেন নবীর রওজায় যাওয়ার প্রয়োজন? উনি চিৎকার দিয়ে কেঁদে বললেন, আমার মাহবুব নবী তোরা মৌলবীদের মুখে শুনলাম জিন্দা, নবী নাকি এখনো উম্মতের মায়ায় কান্দে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো, কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই বুড়ার থেকে আজকের সালাতে কারবালার তাৎপর্য। বুড়াকে জিজ্ঞাসা করলাম, বাবা রে, মুস্তাফার কান্না পেয়ে আপনি খুশি কেন? বলে যে আমার হুজ্জতটা আমি তৈরি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই চোখের পানিতে আমি গোনাহ ওয়াসিলা নাই। জোরে বলুন না সুবহান। আমার নবী এলান দিলেন, ও বুড়া, কে বলে যে আমার উম্মত থাকতে পারবি না? বয়স গোপন করে মুস্তাফার দরবারে এসে খালি ফেরত কেমন করে যাই? ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी। सुभानअल्लाह। कष्ट लगे? ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে মুখ খুলতে হয় না, নবীর দরবারে দামান বিছাইতে হয় না। উম্মত কি জন্য যায় আমার নবী অনেক আগে জেনে ফেলেছেন। এই জন্য বন্ধুরা, শাহাদাতে কারবালার তাৎপর্য যখন দিলেন, খোদার কসম আমার মনে পড়ে মুস্তাফার কান্না নিবাইতে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আরশ কম্পন হতে লাগলো। কান্না বন্ধ করবেন না কেন? আমি মুনিব মাওলা, আপনি যা চাইবেন আমি ওয়াদা দিলাম তা পূরণ করে দেব। এখানে আর কোন কথা আছে? আল্লাহ কোরআনে বলে দিলেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি শান্ত হয়ে গেলেন? না না না। আজকে তো বন্ধুরা চান্দার পাড়া সমাজ কল্যাণ পরিষদ কারবালার তাৎপর্য যখন দিলেন, খোদার কসম আমার মুস্তাফার কাছে মুনিব জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্দনের কারণে আরশ মহল্লা কাঁপতে লাগলো। আমি স্বয়ং জিবরিল নিয়ে এসে গেলাম।
কান্না বন্ধ করুন, আপনার কান্নার দেওয়ার প্রয়োজন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ভিন্নধর্মী তরজমা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েই দিলাম, আপনি যা চাইবেন তা দিয়ে দিলাম, আপনাকে কান্নার প্রয়োজন নাই। নবী হুট করে এলান দিলেন, মওলা আমাকে রাজি করার জন্য আরশ আল্লাহ ছেড়ে জমিনের মধ্যে আসা আমি ধন্য হয়ে গেলাম, কিন্তু মাথা তুলতে পারলাম না। আজকে ডিডের মধ্যে সই করে দেওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ সেটি কি? আবার বলে যে আজ থেকে 1450 বছর পরে আমার উম্মতরা বোয়ালখালী পৌরসভার জমিনে পৃথিবীর জগৎবাসীরা আওলাদে রাসূলের বিষয় দেবে, নবীর পরিবারের বংশের কথা শোনাইবে, হাসান রেজাকে কারবালার তাৎপর্য দিয়ে দাওয়াত করবে। এ মুনিব মাওলা আমি কিচ্ছু মানতে রাজি না, ডিডের মধ্যে আপনাকে সই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা, আমি রাসূলের পাগল, আমার আওলাদের পাগল, আমি ওয়াদা নিতে হয় আমার ওই উম্মতদেরকে তুমি জান্নাত দিবে কিনা? জোরে না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ বলতে লাগলেন, রাসূল আপনি কি ফাগলামি শুরু করলেন? নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তা আপনি চিন্তা কেন করবেন? আপনার উম্মত যদি আমল করে তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি কি এখন ওয়াদাটা পূরণ করবে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আপনি যা চান আমি তা দিয়ে দিলাম, অনতি বিলম্বে আপনাকে এমন দেওয়া দেব আপনি রাজি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ। এটা হলো মূল তরজমা। আমি একটু ভিন্নধর্মী করলাম, যা চাইবেন তা দেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমি আর কিচ্ছু চাই না। রাসূল কি চান? আমার উম্মত চাই। সুবহানাল্লাহ বলেন না। কি চাই? তো উম্মত চান, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তো যারা আপনি রাসূলকে মানবে জানবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনার গোলাম হবে আমি তাদেরকে বন্ধু বানাইবো, ওয়াদা দিলাম। না 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 না, আমার গোলামি নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ একজন উম্মত জাহান্নামে রেখে আমি দুরুজানের রহমতুল লিল আলামিন বাদশা নবী জান্নাতে কদম দেব না। ওয়াল্লাহি ইজান লা আরদা, খোদার কসম করে বলছি মওলা, লা আরদা আমি রাজি হব না। ইজান শর্ত লাগাই দিলেন, অতক্ষণ পর্যন্ত। রাসূল কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত বোয়ালখালী পৌরসভার একজন উম্মতের নারী, একজন উম্মতের পুরুষ যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী উম্মতকে জান্নাতে নিয়ে যেতে না পারলে আমি রাসূল জান্নাতে কদম দেব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া। রাসূল উম্মতের কেমন পাগল! একটু সেজদার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন যে কারবালার তাৎপর্যটা ভালো করে মনে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ তো আপনি কি চান বলে দিন। বলছে একজন উম্মত আমি জাহান্নামে রাখতে রাজি না। সুবহানাল্লাহ। তো আপনি তো খাতেমুন নবী, আপনি তো শেষ নবী, আপনার উম্মত তো কোটি কোটি হবে, তো আপনার উম্মতরা আমল না করলে আমি জান্নাত দেব কেমন করে? সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে মাওলা এই কথা মনে করেন না, হাসান রেজার বক্তব্য শুনে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, আজকের বৈঠক দিয়ে শেষ। জি না। এই জন্য ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে রক্তাক্ত ময়দানে তায়াম্মুমের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে গোটা জগৎকে শিখিয়ে দিলেন, আমি ওই বাবার সন্তান, ওই মার সন্তান যারা কখনো 5 ওয়াক্ত নামাজ নয় তাহাজ্জুদ যারা কজা করেনি। আজানের ধ্বনি যখন শুনলাম কারবালার জমিনে জোহরের নামাজ আদায় করে গোটা উম্মতে মুসলিমাকে শিখাই দিতে চাই, অক্ত যখন আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি নামাজ আদা করে ছাড়ো।
ইমাম আলী মকাম হুসাইন কারবালার তাৎপর্যের মধ্যে একটি তাৎপর্য হলো আমরা নামাজ কজা করব না ছেড়ে দেব। কজা ছেড়ার মধ্যে পার্থক্য কি? মনোযোগ দিয়ে বাবারে নামাজ ছাড়বো না আদা করব। ইমামে হুসাইন সে কথা শিখিয়ে দিলেন যে আমি ওই বাবার সন্তান যিনি আসরের নামাজ কজা করার কারণে চোখের এক ফোঁটা পানি মুস্তাফার চেহারার মধ্যে পড়তেই আলী কোন বেতায় ব্যতীত হলে তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। তো পড়ো নাই তো কি হলো? আমি রহমতুল আলামিন আসি না। ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেলে কি আবার উঠে? বলে যে উঠে কিনা একবার দেখো না। সুবহানাল্লাহ। উঠে কিনা একবার দেখো না। তুমি কি আসর কজা পড়বে না আদা পড়বে? ইয়া রাসূলুল্লাহ নামাজ তো সূর্য ডুবে গেলে কজাই হয়ে গেল। আমার নবী বললেন তুমি নিয়ত কোনটা করবে সেটা বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কি আদা করতে পারলে কজা পড়বো? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এ আলী আদা করার নিয়তটা তুমি করতে যাও, আমি মুস্তাফার পাওয়ার দেখতে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে। মৌলা আলী নে একটু করে আমার সাথে কথা বলো। আমি লিফটটা ধরে রাখলাম, যদি দিন বা অন্য কিছু হয় আবার লিফটটা বন্ধ করে দেব। আবার মনে মনে একিন করলাম এই গাঁ তো আমাদের চট্টগ্রামের গাঁ নাম, বাংলাদেশের এলাকা নাম, এই এলাকা তো আমার মুস্তাফার এলাকা। সুবহানাল্লাহ। সাতারা হযরত উনকি निसार कोई कैसे गिरंज में हो, उनकी निसार कोई कैसे गिरंज में हो, जब याद आ गए सब गम बुला दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया। বন্ধুরা আমার ভাইরা আমার নাতের করিটা আমি শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি বাংলাদেশের জমিনে নই, আমি তো মদিনাতুল মুনাওয়ারার গায়ে, ভয়ের কোনো কারণ নাই। হাফিজু আলা সালাত ওয়াস সালাতিল উস্তা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো আসরের নামাজ। কেন বলতে পারেন? বলতে পারেন না? না না, কেন জানেন? দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। এই আসরের নামাজটা দুই ফেরেশতার আমলে উঠে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আতাল্লাই ইল্লা আসরা ইয়াউমি, অন্য নামাজগুলো স্বাভাবিকভাবে অক্ত চলে গেলে পড়া যায় না। আসরের নামাজ সূর্য দেখতে তুমি পড়ে নাও, গোপন, এটা গোপন মশলা। সুবহানাল্লাহ বলুন না। দিন থাকতে তোমার নামাজ হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার কারণে ফেরেশতারা আসতে লাগলো, ওরা যেতে লাগলো, যারা যাচ্ছে ওরাও লিখে ফেললো, যারা আসতে লাগলেন ওরাও লিখে ফেললো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম আসরের নামাজ যখন কজা হয়ে গেল, সাথে সাথে দের নাই, মৌলা আলী বলতে লাগলেন জীবনে আমি আসরের নামাজ ফরজ হওয়ার পর হতে কজা করিনি ইয়া রাসূলুল্লাহ, এখন আদা করতে হবে। তা আমার রাসূলের শান দেখে নাও। সুবহানাল্লাহ। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया, गिए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे लिए। उच्च आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। अरे আলী, তোমার কাজ হলো নামাজ আদা করা, আর নবীর কাজ হলো তোমাকে নামাজ পড়াইয়ে দেওয়া। কারণ আমি রাসূল তো মুস্তাফার গোলামের মধ্যে তুমি নামাজ হলল করেছো। খেয়াল রাখো
মুস্তাফার গোলামি হলো খোদার গোলামি। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে তুমি তো নামাজ ছেড়েছো আমার গোলামি করতে গিয়ে। আমার মুনিব বলতে লাগলেন আমার আলী তো আমার রসুলের কাজ করে নাই, আমার আলী তো আমি খোদার কাজ করে ফেলেছেন। নবী কি খোদা হয়ে গেল? জুদা বলা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাৎপর্য বলতে গিয়ে অনেক নুকতা বেরিয়ে আসতে লাগলো, আমি একটা তাৎপর্য নিলাম। আমার প্রিয় রাসূল যখন সিজদা থেকে উঠবে না, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। আল্লাহ 1450 বছর পরে বোয়ালখালী পৌরসভার জমিনে চান্দারপাড়া সমাজ কল্যাণ পরিষদ ঈদে মিলাদুন নবীর আহ্বান করে মুহররম মাস চলে যাবে, হাসান রেজাকে প্রধান বক্তা বানিয়ে কারবালার তাৎপর্য শুনবে। আমার হাসান রেজা যেন বলে দিতে পারে আমার মাহবুব নবী কারবালার কারণ কি কি ঘটাইল। ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে জান্নাত দিতেই হবে। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াস্তা ছাড়া কোন মাধ্যম ছাড়া কাজ করি না। কোটি কোটি উম্মত আপনি পার করাবার নিয়ত যখন করে ফেলেছেন, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে আপনার উম্মতরা কারবালার ওয়াজ শুনবে, আর বাইতে মুস্তাফার প্রীতি ভালোবাসা বসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াটা কি দাওয়ার আছে বলেন। আমার নবী বললেন আল্লাহ আপনি যা চাইবেন আমি তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাকে চাইলে আমি নিজে কোরবান হয়ে যাব, জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, যত সাধ্য আছে আমি দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ আপনার দুইজন নাতি, আপনার কাসেম তৈয়ব, দুইজন সন্তান দুনিয়া থেকে চলে গেল। কাসেম তাহের দুইজন সন্তান পৃথিবী থেকে নিয়ে গেলাম। আপনার মেয়ের সন্তান দিয়ে উরুর মধ্যে কান্দের মধ্যে আপনি উট বনে, আপনি ঘোড়া বনে যেই নাতিদেরকে লালন পালন করে বড় বড় করতে লাগলেন, আদরের নাতি যাদের কান্নার আওয়াজ আপনি মুস্তাফা শুনতে পারবেন না, এলান দিলেন আরিয়ে, এলান দিলেন মা ফাতেমারে, যদি আমার ইমামে হাসান হুসেন কান্না দেয় তোমরা যেইভাবে হোক আমার ইমাম হাসান হুসেনের কান্না বন্ধ করে দেবে, আমি মুস্তাফার কানে যেন কান্নার আওয়াজ না পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে আমার হাসান হুসেনের কান্নার মামলায় আমার আল্লাহ নিষেধাজ্ঞা লাগিয়ে দিলেন, দুইজনকে আল্লাহ শাহাদাত দান করবেন, একজন সিররি আরেকজন জেহরি। ছোট্ট থেকে ওদের কান্নার কোনো কমতি থাকবে না। পৃথিবীর জমিনের মধ্যে 5 জন জাতের কান্না আল্লাহ উল্লেখযোগ্য করে রেখেছেন। পৃথিবীর জগৎবাসীরা একজন হলেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আরেকজন ফাতেমা, আরেকজন হযরতে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর সর্বসারো 300 বছর যিনি কান্না দিয়েছিলেন উনি হলেন আদম সফিউল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কান্নার মধ্যে শ্রেষ্ঠতম কান্না আওলাদে রাসূলের মধ্যে জয়নুল আবেদিন। ওদের পড়তি করে কখনো পানি পান করে নাই, অট্ট হাসি দিয়ে কখনো হাসি দেয় নাই, জীবন যৌবন সবকিছু কোরবান করলেন, কারবালার পূর্ণাঙ্গ স্মৃতি চোখের উপরে রেখে দিলেন। বন্ধুরা, ওই ঘটনা বলতে গেলে রাত যাবে দিন আসবে। হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন নূরানী সেরে পাক শহীদ হয়ে গেল, দর থেকে মাথা আরগ হয়ে গেল, অসংখ্য রাওয়ায়াত এসে গেল সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাসের জমিন হতে কুফার জমিনে প্রতিটি এলাকায় সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, চন্দ্রের আলোক কিরণ বন্ধ হয়ে গেল, লাল বর্ণের রক্তমাখা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, পাথর নাড়লে তাজা খুন বের হতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় এই তাৎপর্য বলতে গিয়ে এলান রাখতে হয় অনেক কথা কেটে। ইয়া রাসূলুল্লাহ,
কোটি 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 উম্মত আপনার উম্মতদের মধ্যে হবে। যদি বলখালি পৌরসভায় যদি 1450 বছর পরে আওলাদে রাসূলের প্রেমের আলোচনা শুনে যদি কারো অন্তরের মধ্যে আওলাদে রাসূলের প্রেম, আওলাদে রাসূলের ভালোবাসা জন্ম নেয়, অন্তরে জায়গা পেয়ে যায়, আমি মুস্তাফার কাছে এলান দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়ার ক্ষমতা আছে কি? আমার নবী বললেন, ইয়া আল্লাহ যা চান তাই দিয়ে দেব। আল্লাহ হুট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম রাজি হয়ে যান, নিজের সন্তানের পরিবর্তে 2 সন্তান ইমামে হাসনাইনে কারিমাইন যাদের কান্নার আওয়াজ আপনি শুনতে পারবেন না, যা চায় তা দিয়ে দেওয়ার ওয়াইদ করে দিলেন। এমন ভাবে এলান দিলেন, ফাতেমা রে আমার ইমামে হাসনাইনে কারিমাইন ওরা 2 জনের দাবি যদি আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, স্বর্ণের পোশাক চাই, তোমরা দিতে পারবে না, আমি রাসূল দেওয়ার ক্ষমতা রাখি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। এইজন্য সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী এই জন্য খোদা নয়, আবার খোদার থেকে জুদা নয়। জুদা বললো ঈমান শেষ, খোদা বললো ঈমান শেষ। মাওলা তোমার মাহবুব নবীকে কত দিলে? বলে যে আমি আল্লাহ খালিক কুল নে আপকো মালিক কুল बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। ও মুরিদ আপনার কাছে যখন মন চায় আমার 2 সন্তানকে আমার কাছ থেকে নিয়ে নেবে, আমি তো সর্ব আগ্রহী আমার কলিজার টুকরা নাতিদের যাদেরকে আমি সন্তান বানিয়ে নিজের পবত নিয়েছিলাম ওদেরকে কোরবান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনি কি জানেন কেমন ঘটনা ঘটবে? সুবহানাল্লাহ। আমার রাসূল বলতে আল্লাহ শোনাও না। শুনাইতে 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 কারবালার 1 চুল পরিমাণ ঘটনা আল্লাহ নীরব থাকেননি, গোপন রাখেননি, আমার মুস্তাফাকে শোনাই দিলেন। এখন আপনি আমি যদি কিয়াস করি, আল্লাহ চেয়েছিলেন নবীর মুখ খুলতে? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইয়া আল্লাহ যত নির্যাতন হোক, যত তরবার নেজা বল্লম তীরের আঘাত হোক, যত নারীর নির্যাতন হোক, যত তাবি জারুয়ে দেওয়া হোক, যত দুধের বাচ্চাকে টুকরো টুকরো করা হোক, মাংস ছিঁড়ে হাড্ডি থেকে আলোক করে দেওয়া হোক, মাথা ধর থেকে আলোক হয়ে যাক, আতেল হুসাইনা সাবরা, আমি মুস্তাফা একবার বলতে চাই না আমার হুসাইনকে মওলা তুমি বাঁচিয়ে দাও, বরং আমি রাসূল বলে দিলাম আতেল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে ধৈর্যের পাহাড় মানা আমার নবী কি চাইলেন? উম্মত বলবেন না তো কারবালার তাৎপর্য আমার কাছে চাইলেন যে আল্লাহ নিজে মুস্তাফাকে রাজি করতে এমন ঘটনা ঘটাই দিলেন 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা আর ঘটবেও না। তাহলে কে ঘটাইলেন? আল্লাহ বলেন না, কে ঘটাইলেন? আল্লাহ। ইমাম হুসাইনকে কে দিলেন? আল্লাহ। ইমাম হাসানকে কে দিলেন? আল্লাহ। বেহেশতের খাবার দিলেন কে? আল্লাহ। আবার 61 হিজরিতে 2 টুকরো করে নির্যাতন, নিষ্পেষণ, উপবাস, দুধের বাচ্চা, তাবু জ্বালিয়ে দেওয়া, নারীদের কানের দুল ছিঁড়ে নেওয়া, নাকপুর ছিঁড়ে নেওয়া, ওড়না কেড়ে নেওয়া, বেইজ্জতির পাহাড়, সেরের আগার উপর সেরে পাক, একটা একটা করে আমি বলতে গেলে ফজর ফেটে যাবে, শেষ হবে না। দুনিয়ার জগৎবাসীরা এত নির্যাতনের কথা আল্লাহ শুনিয়ে দেওয়ার পরও আমার নবী বললেন, আল্লাহ তুমি যতই কিছু বলো আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উ শব্দ যেন না করে, আ শব্দ যেন না করে, চোখের পানি ফেলে মাটি যেন বন্যা দেয়, জিবরিলের পাখার মধ্যে যেন মাটির ও চোখের পানির ফোঁটাগুলো থেকে যায়। মাওলা কেন? এক একটি রক্তের ফোঁটা আশআসা আকবারা বিয়াদিহি কারুরা,
স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এলান দিতে লাগলেন যে আমি কাইলুলা করতে দেখেছিলাম মুস্তাফার হাতের মধ্যে আউল বাউল চুল, আউল বাউল দাড়ি, একটি বোতল হাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে এটা কি? আমার নবী বললেন, হাজিহি কারুরা, এটা হলেন একটা বোতল মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওখানে লাল রঙের এগুলো কি? দমুল হুসাইনের আহবাবি, ইমাম হুসাইনের রক্ত আর হুসাইনি বন্ধু বান্ধব যারা শহীদ হলেন ওদের রক্ত। রসুল কেন? বলতে আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেল, এই মুহূর্তে আমার ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। আজকে 10 তারিখ না মুহররমের, আমার উম্মে সালমার কাছে যাও, শিশিরি খুলতে বলো, ওখানে যে রক্ষণ ছিল মাটি, এটা যদি রক্তের বর্ণে রঙিন হয়ে যায় তো আমার ইমামে হুসাইন শহীদ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কারণে তো ইমাম আলী মকাম হুসাইনের মামলায় আমার রসুল যখন এলান দিয়ে দিলেন, আশেকের রসুলরা লিখতে বাধ্য হয়ে গেলেন, হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম কোई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सलातुनिया पुकार अब्बास ऐ सकीना, मैं पानी लाऊंगा ऐ सकीना, कटे है बाजू छिदा है सीना, कटे है बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है, कटे है बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। যে সময় হযরত আলী আসগরের হলকুম মুবারক ইমামে হোসেনের বাজুর সাথে লেগে গেল, দুই বাজু কাটা হয়ে গেল, গড়াকে গাল দিয়ে টিপে ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই বাজু কাটা। এই নবী পরিবার, এখনো আমি বেঁচে আছি, ফোরাত নদীর পানি তোদেরকে পান করাইব। সবাই বলুন না সুবহান। আর আমরা ঘর থেকে সেখানে বসতে পারছি না। আল্লাহু আকবার। আর দুই বাজু কাটে যাওয়ার পর আলী আসগরের জন্য এক ফোঁটা পানি, নবী পরিবারের জন্য এক ফোঁটা পানি, জেনে শুনে জানটা কোরবান করে দিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন কারবালার তাৎপর্য এলান দিতে গিয়ে, আদুতে জব সে পেতে গো তুলে হুসাইন সিজদে में गिर के बोले, मदीना वालों गवाह रहिना, मदीना वालों गवाह रहिना, नमाज मेरी कज़ा नहीं है, मदीना वालों गवाह रहिना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई
गिला नहीं है सलातुनिया কারবালার তাৎপর্যের মধ্যে গরিব উম্মত কি বেবসি पर हुसैन का दिल झुका है लेकिन আমরা উম্মতরা ইমামে হোসেন যদি কারবালার জমিনে শহীদ না হতেন আজকের বৈঠক কি হতো? হাসান রাজাকে বিষয় দিতেন আর এই বিষয় আপনারা পেয়ে যাওয়ার পর প্রথম শিখে নিলেন গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি কি? আওলাদে মুস্তাফা। আরো জোরে বলেন না। আর এক নম্বর সেরা দামি কি? 12 রবিউল আউয়াল। সামনে আসতেছে না? মনে থাকবে তো? তো আজকের বিষয়ের আলোকে গরিব উম্মত কি বেবসি पर हुसैन का दिल झुका है लेकिन यजीद जैसे शौकी के आगे यजीद जैसे शौकी के आगे हुसैन का सिर झुका नहीं है यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার খবরদার 22,000 সৈনিক তরোয়ার নেজা বল্লম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী যুদ্ধাল নিশ্চিতভাবে সব ঠিকঠাক 72 অথবা 82 জন সৈনিক মেয়ে ছিল ছোট্ট শিরখার দুধের বাচ্চা ছিল ওই ইমামে হুসাইন 56 বছর 5 মাস 5 দিন বয়স আপনার ছিল অভিজ্ঞতা কি কম ছিল ব্রেন কি হুঁশ আপনার কম ছিল 22,000 সৈনিকের সামনে ঝাপট দিয়ে পড়লেন কেন বলে বোয়ালখালীবাসী পৌরসভাবাসী গোটা বিশ্বকে শিখাই দিতে মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं আরেকবার দো দিরা বাকি কিনো নেবেন দেরি সানকাই ওয়াদে কিনি করে হইলে মজা লাগে না আর ওয়াজ কিনলেন তেন বাজি ইমাম হুসাইনের কারবালার তাৎপর্য যদি আজিয়ে আসা আসা 22 লাখ যুদ্ধ হইতো ইমাম হুসাইন মাথা দিয়ে দিল না ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেল না মাতন না ইমাম হুসাইনের থেকে গদির অভাব আছিল না ফোরাত নদীর পানিতে যদি খোদার কসম হতে যদি একবার ইমাম হুসাইন মুখে এই ফোরাত নদী উড়াল দিয়ে আর গরু তাই আর পরিবারের ফান করা সুবহানাল্লাহ না আতাল্লাহ হনো মুফাসসিরে কোরআন আতিককে লিখতে যায় রে এমন লেখা লিখি বেলে ইদে আয়াতে মুবাহিরার মামলার মধ্যে যায় গোটা বিশ্বরে তাজিবুত ফেলে দি এর ভিতর যায়রা হদে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার নজরানোর পাদ্রী ইবজিবের মুখ দিয়ে এলান দিতে ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান মিন মাকানিহি লাআযালাহু বিহা ফালা ওয়া তাবাহিলু ফাতুহলিকু ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা জোর বলুন না সুবহানাল্লাহ এই নসরানিয়ত কল কি সারি তাড়াতাড়ি ফিরে যা মুস্তাফার বাম উরুর মধ্যে ছোট্ট তুত্তু যোগ্য বাচ্চা এত ইমাম হুসাইনের বয়স হতে 5.5 বছর সুবহানাল্লাহ এ তুত্তু যে ফুয়াজিবে আপনার নারী হান নবীর খরত খেলা হার খোদার কসম করে হইতে তোরা খ্রিস্টান ধর্ম যদি কিয়ামত পর্যন্ত টিকে রাখিবে না মনে চাই আয় তোরার বড় আলেমে হইতে সামনে আর এক কদম নদিস নবী না নবীর তুত্তুর যে গুরু ফুয়া নাতি জিবে ইবের নাম কি বসালো ইবে আন নবীর কি তাড়াতাড়ি জাসুস যাইরা হদে ওয়া ফাতেমা ওয়া আলী তোমারা ফিসদি হল সামনুন হন হদুন আর হজ্জে টুরা নাতি হদে এনে গুরু ফুয়াইবের তারই প্রশংসা আরাত মুবাহারা করতেন না আরাম সাইর জিয়ান সজ মুসলমান নলে ইয়ান দিউম আর হন পরীক্ষা নিরীক্ষা যাইতেন না
ইসলাম ধর্ম হক, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। হতে ইমাম হুসাইনের আজ যদি উর্মিকে তুলি হয় মিন মাকানিহি আযালাহু লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবারান। যদি গোড়া আরবর ফার ইমাম হুসাইনে যদি হয় এই ফার এই তো শরীরা আর খোদায় আতিয়ে নামের আগে সরাজিবি হতে খ্রিস্টানোর পাদ্রী বড় আরবি বিয়ে বড় করে হনা সুবহানাল্লাহ। ফালা তুবাহিলু আন নাজাইস আয়াতে মুবারার মধ্যে তাফসীরুল লেখে সামনে অগ্রসর নইস আন নবীর মুসলমান নড়রে হসুর টিয়াটুদি আগে মুক্তি লো নবীর নবীর আওলাদ জিবে ইমাম হুসাইন জিবে কারবালার সরতাজ হু জিবের মর্যাদা দেখারে কিয়ামতের মানত এক এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি উম্মতের গুনার কাফারা হবে সুবহানাল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা শুধু কারবালার তাৎপর্য বলতে গিয়ে অসংখ্য রাওয়ায়াত আমরা যদি এক এক করে বলতে যাই আজকের এই দিনটুকুর মামলা এসে গেল। এখন আপনাদের কি বুঝতে কষ্ট হলো? আমার রসুল আল্লাহর অ্যাওয়ার্ড নিয়ে ইমাম হুসাইনকে কোরবানির মধ্যে সুপর্দ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মানলেন কেন? আমার রসুল বলতে লাগলেন 1450 বছর পরে বোয়ালখালী পৌরসভার জমিনের আজকের চান্দারপাড়া সমাজ কল্যাণ পরিষদের কে বাঁচাইবে কেন? সুবহানাল্লাহ। কে বাঁচাইবে? আমি রসুল ছাড়া দরদি আর কে আছে? আমার পরিবার ছাড়া এত বড় ইমতিহানের মধ্যে পাশ করার আবার কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। অনেক আয়াতের মধ্যে মিনান নবিয়্যিন ওয়াস শাহীদ ওয়াস শুহাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক আয়াতের মধ্যে হয়তো নবী সাথে সিদ্দিক সাথে শহীদ, হয়তো নবী সাথে শহীদ তারপর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে শহীদান এটা নবীদের পরে উরু মানজারা, যেটা অন্য কারো কাছে নয়। আমার নবী বললেন আমি সরদার আম্বিয়া আর আমার নাতিরা হবে সৈয়দুশ শুহাদা, শহীদানদের সরদার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে আরো বিষয় দেওয়া আছে এখানে ইয়াজিদ বাহিনীর শেষ পরিণতি, এটা তো সবার কাছে জানা। আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে যেখানে হেরম কাবা শরীফের গিলাফটুকু শেষ করে অগ্নিকাণ্ড পাত্তর নিক্ষেপের কারণে ইসমাইলুল জবিহুল্লাহর যে সিং ছিল বেহেশতি দুব্বার, ওই সিংটাও পুড়ে গিয়েছিল এজিদের তাণ্ডব লীলার কারণে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী হয়ে যিনি পাগলের বেশে হায়াতুর রাসূলুর প্রমাণিত করলেন, আমার নবী আযান দিয়েছিলেন, আমার নবী ইকামত দিয়েছিলেন, নবীর পাশে দাঁড়িয়ে সাহাবী রাসূল নামাজ আদা করেছিলেন, আর ওখানে গোড়া দিয়ে লাগাইছিলেন, মূত্র ত্যাগ করাইছিলেন এজিদ বাহিনীরা। নাউজুবিল্লাহ বলবেন না? সুন্দরী সুন্দরী মহিলাদেরকে মদিনা শরীফ থেকে টেনে টেনে এনে ওরা রেপ করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? মক্কা শরীফ থেকে সুন্দরী নারীদেরকে এনে ওরা জানার মুর্তেকে ভয়ে কাজ চালিয়েছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 60,000-এর ঊর্ধ্বে সাহাবীকে জবে করে দিয়েছেন। 60,000-এর ঊর্ধ্বে সাহাবীকে জবে করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এজিদ বাহিনী গোটা পৃথিবীকে তাণ্ডব লীলা খেলায় শেষ পর্যন্ত কি হলো? এক রাওয়ায়াতের মধ্যে 3 বছর কিছুকাল, বিচার রাওয়ায়াতে 3.5 বছর মাত্র। নাউজুবিল্লাহ বলেন না? এজিদের মৃত্যু কি যেমন তেমন ছিল? মানুষ তো ঢাকাও থাকতে পারে নাই, এত দুর্গন্ধ তার শরীর দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না? শেষ পর্যন্ত এলাকা ছেড়ে জঙ্গলার মধ্যে দিতে বাধ্য হলেন। নাউজুবিল্লাহ বলেন না? এখনো এজিদের কবরটা কোথায় অনেক ইতিহাসবিদরা লিখেছেন, নির্ণয় করতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম আলী মাকাম হুসাইনি সেরেপাকও পাওয়া গেছে, হুসাইনি বড়িবাকও পাওয়া গেছে। কেমন করে? মেশকো আম্বরে খুশবো। সুবহানাল্লাহ। মশহাদে হুসাইনের মধ্যে আমি এই কারবালার বক্তব্য দিতে গিয়ে আপনাদের আশেপাশে একটা জায়গায় বক্তব্য দিতেছিলাম। একজন যুবক ইয়ং ছেড়ে
আওলাদে রাসূলের প্রেমের উন্মুক্ত প্রতীক ছিলেন। উনি দরফর 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 করে, মনে আছে কিনা দেখেন, এরকম ছোট্ট একটা জায়গা ছিল, মনে হয় একটা মাদ্রাসা পাশে ছিল। আমার মনে পড়তে লাগলেন যে অসংখ্য মানুষ ছিল। রাতের প্রায় 2টার সময় আমি বক্তব্য দিতেছিলাম, উনি দেখতে পেলেন যে ইমাম আলী মকাম হোসাইনের সেরে পাক একদম বাংলার জমিনে মাহফিলে মিলাদের উপর এরকম চষতে লাগলেন, হাঁটতে লাগলেন। উনি আসসালামু আলাইকুম বলে যখন দাঁড়িয়ে গেলেন, ইমাম আলী মকাম হোসেন হেসে হেসে উত্তর দিচ্ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আয়াতটুকু বললাম, খবরদার যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মরা বলো না, বরঞ্চ তারা আল্লাহর কাছ থেকে জিন্দা রিজিক আহরণ করে আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পুরো মশহাদে হোসেনের মধ্যে যদি কেউ যায়, সারে পাকের আজীব ঘটনা আছে। 30,000 দিনার দিয়ে এটা ক্রয় করে মিশরের গভর্নর একটি স্থানের মধ্যে গোপন সম্পদ, আগের যুগের ব্যাংক ছিল না, আগের যুগের মানুষরা স্বর্ণ চাঁদি এগুলো সব মাটির মধ্যে পুঁতে রাখতেন না, দামি সম্পদ হিসাবে ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক দাফন করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। অনেকদিন দুর্ভিক্ষণ দিয়ে তল্লাশ করতে 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 দেখা যাচ্ছিল নির্দিষ্ট একটি জায়গা থেকে বেশ কাম্বর খুশবু বের হচ্ছিল। মোরাকাবাকারীরা, মুশাহেদাকারীরা ওখানে বসলেন। পরবর্তীতে প্রমাণ পাওয়া গেল ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক রাতের গভীরতার মধ্যে সত্যিকার আশেক হয়ে আওলাদে রাসূলের যখন সালাম আরব করেন, ওখান থেকে জবানের আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেককে ইয়া হাবিবি বলে ইমাম আলী মকাম হুসাইন উত্তর দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমাম আলী মকাম হুসাইনি মামলার মধ্যে অসংখ্য রাওয়ায়াত এক এক করে বলতে গেলে অনেক পাওয়া যায়। আল্লাহ ইমাম আলী মকাম হুসাইনি কারবালার যে তাৎপর্যের মূল, এটা আল্লাহ ঘটাইলেন। এই জন্য কারবালার মাহফিল বাতিল ফিরকারা করতে পারে না। কারবালার মাহফিল করার জন্য কফাল লাগে। এই জন্য সেই কফাল আজকে চান্দারপাড়া সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ দান করেছেন। অন্যথায় মুহররম মাস চলে গেল, হাসান রেজাকে এই বিষয় দিলেন কেন? মুনিবের দরবারে এই বিষয় দেওয়াটার পিছনে কারণ হলো, আমার মুনিব মৌলা কারবালার তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ ঐতিহাসিক বিরল ঘটনা তুমি ঘটাইলে কেন? আল্লাহ বলতে লাগলেন, এই বলহারি পৌরসভার বন্ধুরা, যদি না ঘটাইতাম হাসান রেজাকে তোরা এই 61 হিজরির 10 মুহররমের বিষয় কি দিতি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি এরকম ঘটাইলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে ঘটাইলাম। কারণ আপনার উম্মতদের মধ্যে এজিদ বাহিনীকে আমি তৈরি করেছি, ইমাম হোসেনকে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার। উপবাদ, যাবন, নির্যাতন, নিষ্পেষণ এগুলো আমি আল্লাহ দিয়েছি। কেন? আপনি মুস্তাফার ইজ্জতের খাতির। সুবহানাল্লাহ। আপনি উম্মত ছাড়া